আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। এই যে মটর ডালের বড়া ভেজে নিয়েছি, আগের দিন ভিজিয়ে রেখে বেটে তার সঙ্গে একটু কালো জিরে, হলুদ, নুন আর লঙ্কা, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ফেটিয়ে ভেজে রেখেছি। এই বড়া আমার আরও রেসিপি দেয়া আছে, তার মধ্যে বড়া কী করে হচ্ছে সেটাও দেয়া আছে। আর এখানে পাতলা করে আলু কেটে নিয়েছি। এখানে ফোড়নের জন্য একটা কাঁচা লঙ্কা, একটা না হাফ, আমরা একটু ঝাল কম খাই। আর এখানে জিরে, তেজপাতা দিলাম। আর আমি দিলাম না গরম মশলা, পরে দিয়ে দেবো। গরম মশলা গোটাটা আর দিলাম না, গুঁড়ো তো দেবই, সেই জন্য দিলাম না। এইটা আমি এখন এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নের পরে আলুটা দিয়ে দিলাম। অল্পই করছি, সেই জন্য অল্প অল্প সবই। আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে একটু ভালো তাড়াতাড়ি হয়ে যাবে। অল্পই দিয়ে দিলাম, পর দেখে দেওয়া যাবে। এটা থাক, ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে আলুটা তাড়াতাড়ি নরম হবে না। ঢাকা দিয়ে রাখলাম, পরে ফিরে। বন্ধুরা, এটা নরম হয়ে এসছে অনেকটা। আমি এবার এখানে হলুদ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করছি তো অল্পই দিচ্ছি, আপনারা পরিমাণ মতো দেবেন। এখানে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো, আর এইখানে ঝাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য দিলাম, আমরা ঝাল খুব কমই খাই। আর এখানে দিলাম আদা বাটা। এইটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে কষে নেবো। সামান্য একটু জল দেবো, সামান্য। এটা একটুখানি গলাটা একটু ধরে গেছে, এটা একটু জল দিয়ে দিলাম, ভালো করে কষে নিচ্ছি। তেল ছাড়া হবে। এই বড়ার ঝোলের মধ্যে একটুখানি নতুনত্ব আছে, সেটা পরে দেখাচ্ছি। আর একটু জল দিলাম, আর একটুখানি কষে নেব। জল তেল ছাড়া হয়েছে, কিন্তু আমি আর একটু করে। বন্ধুরা, এই যে আমার কাছে একটু ছানা রয়েছে, এই ছানাটা আমি দিয়ে দিচ্ছি। মশলার সাথে কষে নেব।
একটুখানি হোক এটা, তারপরে ফিরে আসছি। বন্ধুরা এই যে কষা হয়ে গেছে, তেল ছাড়া হয়ে গেছে একদম। এখন আমি এই জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। এটা ফুটবে। এটা দিয়ে আপনারা ফ্রাইড রাইস, পোলাও এইসব খেতে পারবেন। আর রুটি পরোটা তো খেতে পারবেনই, তাতেও কোনো অসুবিধা হয় না, ভাতের সাথেও ভালো লাগে। এটা ফুটছে, আর একটুখানি ফুটুক, ফিরে আসছি। ফুটে উঠেছে বন্ধুরা, আমি এবার এই ভাজা বড়াগুলো দিয়ে দিচ্ছি। ছানা দিয়ে এই বড়ার ঝোলটা না খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। আমি বড়াগুলো দিয়ে দিলাম, এখন ফুটতে থাক। ফুটে একটু বড়াগুলো যখন নরম হবে তখন আমি নামিয়ে নেব। এখন একটু ফুটবে, একটু কম আঁচটা করে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিই, তাহলে আরো ভালো হবে। আর একটু হবে। আমি এইগুলো, এটা তো ফুটে একটু নরম নরম হয়ে এসছে। আমি এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে আছে ঘি। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই ছানা দিয়ে বড়ার ডালনাটা হয়ে গেছে। আর আপনারা তো করেননি, আমি আজকে করলাম তাই শেয়ার করলাম। এটা খুবই ভালো লাগে, একটু ছানা ছিল বলে সেটা দিয়েই করে নিলাম। আর বড়ার তো অনেক রকম আইটেম আমার দেয়া আছে, আপনারা আপলোড করা আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আর সব পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো লাগলেও আপনাদের ভালো লাগবে আশা করি। আর এটা ভাতের সাথে, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই ভালো লাগে। আর এটা সম্পূর্ণ নিরামিষ, ভোগেও দিতে পারেন, গোবিন্দর ভোগেও দিতে পারেন এটা। আর আপনারা উপোসের দিনে সব সময়ই এটা করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।